আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপেল করার সাথে সাথে যদি আপনারা দেখেন 2 নাম্বার স্টেপে এইরকম লেখা রয়েছে, তাহলে আপনারা সতর্কতা পেয়ে গেছেন। সো এখন আপনার সাবধান হতে হবে। এখানে অ্যাকচুয়ালি কি লেখা আছে আপনারা মনোযোগ দিয়ে দেখুন, সেট আপ অ্যাডসেন্স ফর ইউটিউব। এই 2 নাম্বার সেকশনটিতে লেখা আছে ইওর অ্যাসোসিয়েট অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট ওয়াজ ডিসঅ্যাপ্রুভ। অর্থাৎ আমরা যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলার জন্য 2 নাম্বার স্টেপটা যে ইন প্রোগ্রেস ছিল, সো আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করে নিলে কিন্তু টিকমার্ক হতো, কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় নাই, তারা ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছে। এবং তারা বলেছে দিস মে বি ডু টু অ্যান এক্সাইটিং অ্যাকাউন্ট, ইউর রিসেন্ট ইমেইল ফ্রম অ্যাডসেন্স নো রিপ্লাই @google.com হ্যাজ মোর ডিটেলস। সো এখান থেকে যদি আপনারা লার্ন মোরে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো কারণ চলে আসবে। অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আপনি ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য 1 নাম্বার স্টেপ ডান করেছেন, 2 নাম্বার স্টেপে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়েছে। তো এইবার আপনি যখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে গেছেন, এবার আপনি তো সেইখানে তথ্য দিচ্ছেন, এখন তারা তথ্যগুলো চেক করে দেখছে কি যে এই তথ্য ইতিমধ্যে একজন ব্যবহার করেছে বা এইরকম টাইপের তারা ব্যাপারটা বুঝতে পেরেছে, যার কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করা হয়নি। আসলে এই কারণগুলো কেন হয়? কারণ বলতে গেলে বেশ কয়েকটা কারণই বের হবে, কিন্তু কারণ জেনে এখন আপনি কি করবেন, যেহেতু সমস্যায় পড়েছেন এখন সমাধান করা দরকার। চলুন কিভাবে আপনারা সমাধান করবেন সেটা দেখা, এবং ভিডিওর লাস্টে আমি সমস্যাগুলো বলার চেষ্টা করব। শুরুতেই যখনই দেখবেন যে এরকম একটা প্রবলেম চলে আসছে, আপনারা একটু খেয়াল করবেন ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটা আছে, এবং দেখবেন যে এখানে চেঞ্জ অ্যাকাউন্ট বলে 2টা অপশন আছে। এইবার শুনেন, যদি আপনারা ফিক্স ইন অ্যাডসেন্স ফর ইউটিউব এই অপশনটার উপর ক্লিক করে দেন, তাহলে আপনার অনেকটা হ্যাসেল পোয়াইতে হবে, অনেক তথ্য আপনার অ্যাডসেন্স সাপোর্ট টিমের কাছে শেয়ার করতে হবে, তারপর এটা ঠিক হলে হবে, না হলে কিন্তু হবে না। এখন এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার, মানে এত সময় যদি আপনারা দিতে যান, জোর গেলে আপনার 7 দিন 8 দিন 10 দিন পর্যন্ত সময় লাগতে পারে, কারণ ওদের রেসপন্স রেটটা খুবই লো ভাই, এটা আসলে বলা বাহুল্য। সো এখন খুব তাড়াতাড়ি যদি আপনি সমাধান করতে চান, তাহলে ভাই একটা কাজ করা লাগবে, আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন, অথবা একটা অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা যুক্ত করতে পারেন। অনেকে এই সমস্যা দেখার পর অনেক মানুষ আছে যারা বলে কি আমার কাছ থেকে টাকা দিয়ে অ্যাক্টিভ অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিনে নাও, তাহলে তোমার এই প্রবলেমটা 2 সেকেন্ডেই সলভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট টাকা খরচ করে না কিনে যদি আপনি সমাধান করতে পারেন, তাহলে কেন আপনার কিনতে হবে? অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে। আপনাদেরকে দেখাই, এই যে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়েছে এবং তারপরে দেখতেই পারছেন তিনি কিন্তু আমাকে দেখিয়েছেন। তো তারপর আমি বললাম যে এই প্রবলেমটা আমি সলভ করি, পাশাপাশি আমার চ্যানেলে একটা ভিডিও বানাই। সো উনি কিন্তু আমাকে হেল্প করেছে, ওনার কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু নিচ্ছে না, যার পারপাসে কিন্তু এই কন্টেন্টটা আসতেছে, উনি আমাকে হেল্প করেছে। এই হলো ব্যাপার। আপনাদের যদি ইউটিউব চ্যানেলে বা অ্যাডসেন্সে যে কোনো যদি সমস্যা হয়ে থাকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটু চেক করলে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, নিমিষে এই নাম্বারটি আপনি সেভ করে আমার হোয়াটসঅ্যাপে আসতে পারবেন, যে কোনো মতামত আপনারা শেয়ার করতে পারবেন। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। চলুন ভাই তাড়াতাড়ি সমস্যার সমাধানটা করা যাক। আচ্ছা, সমস্যার সমাধান করার জন্য আমাকে কিন্তু সাবস্ক্রাইবার সব ইনফরমেশন দিয়ে রাখছে, চ্যানেলের জিমেল দিয়েছে, পাসওয়ার্ড দিয়েছে, সেগুলো ডিভাইসে লগ ইন করেছি। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য নতুন জিমেল এবং পাসওয়ার্ডটা তিনি কিন্তু আমাকে দিয়েছে, সেগুলোও কিন্তু আমার ডিভাইসে লগ ইন করেছি। তো এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য একটা ফ্রেশ অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা, তাহলে প্রবলেমটাকে ফিক্স করা যাবে। শুরুতেই আমরা যে কাজটা করব, খুব দ্রুত ফিক্স করার জন্য এখান থেকে চেঞ্জ অ্যাকাউন্ট বলে অপশন দেখতে পাচ্ছেন, আমরা এই চেঞ্জ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 3টা অপশন আপনাদের মাঝে চলে আসবে। প্রথম অপশনটা হচ্ছে যে ইতোমধ্যে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে প্রথম নাম্বার অপশনটা আপনারা সিলেক্ট করে দিবেন। আর মনে করেন যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে বা নেই, বা আপনি জানেন না, ঠিক আছে, আপনার ফ্যামিলিতে অনেক পার্সন আছে, তারা ইউটিউব নিয়ে কাজ করে বা ওয়েবসাইট নিয়ে কাজ করে, অ্যাডসেন্স পারপাসে কাজ করে, এখন আপনার তথ্য দিয়ে অ্যাকচুয়ালি খুলছে কিনা, যদি আপনার এটা অজানা হয়ে থাকে, তাহলে আপনারা এই যে দেখুন আই ডোন্ট নো এই অপশনটা সিলেক্ট করে দিবেন। আর এখন কথা হচ্ছে, ধরেন আপনার ফ্যামিলি বা কেউ অ্যাকচুয়ালি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন নাই, তাহলে যে কাজটা করতে পারেন, এখান থেকে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমার এই সাবস্ক্রাইবারের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই, একটা খুলতে গেছে, তারপরে প্রবলেম দেখাইছে। আচ্ছা, প্রবলেম কেন দেখাইছে এই ব্যাপারটা নিয়ে আমি একটু লাস্টে কথা বলবো, তার আগে চলুন এই প্রবলেমটা ফিক্স করা যাক। এই যে ফিক্স করার জন্য এখন আমরা যে কাজটা করবো, যেহেতু এই সাবস্ক্রাইবারের কোনো ধরনের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তার কারণে আমরা মাঝখানের অপশনটা দিব। যদি আপনার কোনো পূর্বে অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে অ্যাক্টিভ, তাহলে আপনারা 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটন পেয়ে যাবেন, নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, তারপর অ্যাকচুয়ালি
আপনার মোবাইলে যতগুলো জিমেল আইডি আছে সবগুলো জিমেল আইডি কিন্তু এখানে চলে আসবে। তো এবার আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা যে জিমেলটার উপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট গতবার খুলতে গেছিলেন, মানে আগের বার খুলতে গেছিলেন ফেল হয়েছে, ওই জিমেলে কিন্তু আর অ্যাকাউন্ট তৈরি করা যাবে না, আপনাকে নতুন একটা জিমেলে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। ওকে, সো এখন আমি এখান থেকে এই যে আমার সাবস্ক্রাইবার জিমেলটা পাঠিয়েছে, আমি জাস্ট এই জিমেলের উপর একটা ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে। আচ্ছা, লোড নেওয়ার পর এখানে আমাদের কিন্তু অবশ্যই কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভাই, ধৈর্য ধারণ করে দেখেন, কারণ এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই প্রবলেমে পড়েছেন, আমি মনে করি দেখা উচিত। আমি একদম কথা বলাবো না, একদম কাজ আপনাদেরকে দেখাচ্ছি, কথাবার্তা আমার শেষ। সো এবার আপনারা এখানে দেখতে পারবেন, শুরুতে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আসবে। এটা আসলে আপনার চ্যানেল কিনা এটা বোঝার জন্য আপনি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন, দেন ওপেনে ক্লিক করে দিলে দেখবেন ইউটিউবে নিয়ে আপনাদেরকে চলে আসবে। কোথায় নিয়ে আসবে? ইউটিউবে নিয়ে কিন্তু চলে আসবে। এই যে দেখুন, নিয়ে কিন্তু চলে আসছে, তার মানে আমরা নিশ্চিত হলাম এটা হলো আসল চ্যানেল। এটা আপনারা একবার নিশ্চিত করে নেবেন। আচ্ছা, নিশ্চিত করা অলরেডি শেষ। এবার আমরা যে কাজটা করব, এই যে দেখুন ইয়োর বিলিং কান্ট্রি অথবা টেরিটরি, ঠিক আছে, মানে আমাদের দেশ। সো এবার আমরা এখান থেকে এই যে কান্ট্রি অপশনের উপর একটা ক্লিক করে দিব। আমরা যে দেশের বাসিন্দা সেই দেশটা সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে বাংলাদেশ দেখুন সিলেক্ট করে দিলাম, ব্যাস। সো এরপর এখানে একটু লোড নিচ্ছে, এখানে অনেক এগ্রিমেন্ট আছে, আমরা এই মডিউলগুলো চাইলে পড়তে পারি, না হলে দরকার নেই। সো এরপরে এখান থেকে দেখুন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো আমরা এই বক্সের উপর একটা ক্লিক করে দিব, ব্যাস, এটা টিকমার্ক হয়ে গেল। এবার নিচে দেখতে পারবেন লেখা রয়েছে সেট আপ অ্যাকাউন্ট। সো আমরা এখন এই সেট আপ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দিব। আমি ক্লিক করে দিলাম ভাই। সো এবার একটু লোড নিবে, তারপর আমাদের এখানে কাস্টমার ইনফরমেশন চাইবে। ওকে, এই কাস্টমার ইনফরমেশন দ্বারাই কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করা হবে কি হবে না এটা কিন্তু যাচাই বাছাই করে। সো এই জন্য কাস্টমার ইনফরমেশনটা ভেরি ইম্পর্টেন্ট এবং এখানে সঠিক তথ্য আপনাদের দিতে হবে। আচ্ছা, এইবার একটু মনোযোগ দিয়ে তাকান। শুরুতে আপনারা যে কাজটা করবেন, যদি কোনো কোম্পানির পারপাস ইউটিউব চ্যানেল চালান তাহলে অবশ্যই অ্যাকাউন্ট টাইপে আপনারা ক্লিক করে দিবেন, তারপর অর্গানাইজেশনে আপনি ক্লিক করে দিবেন। আর যদি আপনি আমার মতো সাধারণ বা বাসা বাড়িতে থেকে যদি নিজেরা ইউটিউবিং করেন, কোনো আপনার প্রতিষ্ঠান নেই, তাহলে আপনারা ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করে দিবেন। এই যে ইন্ডিভিজুয়ালটা আমি সিলেক্ট করে দিলাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আকাশ ভাই কেন আমরা অর্গানাইজেশনটা দিব না? শুনেন, যদি আপনি অর্গানাইজেশনটা দেন তাহলে আপনার অন্যান্য তথ্যের প্রয়োজন হবে। এখন সেই তথ্যগুলো আপনার নেই, তাহলে হুদাই বিপদ ডেকে আনার মানেটা কি বলেন? সো এই জন্যই বলতেছি আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। আচ্ছা, এরপরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন আমাদের 2 নম্বর অপশনটাতে রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস। তো এখন প্রথমে আমাদের একটা নাম দিতে হবে। কি দিতে হবে? একটা নাম। আচ্ছা, আমার এই সাবস্ক্রাইবারের নামটা আমি অলরেডি কপি করে রাখছি, তো আমি নামটা এখান থেকে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো নামটা হচ্ছে কি এম, তারপরে হচ্ছে এস, তারপর হচ্ছে টি, তারপরে LAMIYA, ঠিক আছে। তো আমি এখান থেকে দিয়ে দিলাম লামিয়া। তারপর এখান থেকে আমরা কি দিব বলেন? নামের হচ্ছে তৃতীয় অংশ, অর্থাৎ নামের আরেকটা পদবী যেটা আছে সেই পদবীটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমি এখান থেকে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি, এই যে দেখুন আমি দিয়ে দিলাম। তো অবশ্যই আপনারা নামগুলো প্রত্যেকটা হচ্ছে কি করবেন, নাম পুরো নামটাকে আপনারা ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন, বা আপনার এনআইডি কার্ডে ঠিক যেভাবে আছে ওইভাবে আপনারা লিখে দিবেন। তো আমি এখান থেকে অ্যাকচুয়ালি লিখে দিচ্ছি LAMIYA, দেখুন লামিয়া, তারপরে ISLAM, এই যে ঠিক এইভাবে আপনার নামটা লিখে দিবেন, বা আপনার ডকুমেন্টে অ্যাকচুয়ালি যেভাবে আছে এনআইডি কার্ডে ঠিক ওইভাবে আপনারা দিয়ে দিবেন। ব্যাস, আমাদের নামের পর্বটা শেষ। এরপরে আপনারা খেয়াল করে দেখতে পারবেন অ্যাড্রেস লাইন 1 আছে এবং অ্যাড্রেস লাইন 2 আছে। এখন এই অ্যাড্রেস লাইন 1 এ কি দিবেন, অ্যাড্রেস লাইন 2 তে কি দিবেন? আপনারা এনআইডি কার্ডের পিছনে দেখতে পারবেন ঠিকানা বলে একটা অপশন আছে। ওই ঠিকানা থেকে শুরু করে যতটুকু পর্যন্ত আপনার তথ্য আছে, জেলা পর্যন্ত সমস্ত তথ্যগুলো আপনারা কপি করে ট্রান্সলেট করে নেবেন, ইংরেজিতে কনভার্ট করে নেবেন। তারপর আপনারা অ্যাড্রেস লাইন 1 এসে পেস্ট করে দিবেন। এই যে আমি পেস্ট করে দিলাম, দেখতেই পারছেন আমি কিন্তু পেস্ট করে দিলাম। এখন আপনারা যারা ঢাকা শহরে থাকেন তাদের কিন্তু এনআইডি কার্ডের পিছনে কয় নাম্বার বাসা, কয় নাম্বার সেক্টর, হাবি জাবি এরকম করে অনেক বড় তথ্য থাকে। যদি আপনার তথ্য এই যে অ্যাড্রেস লাইন 1 এ যদি না হয়, ঠিক আছে, অ্যাড্রেস লাইন 1 এ কিন্তু 128 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। এর বেশি যদি হয়ে যায় তাহলে যতটুকু বেশি হলো ওই বেশিটুকু আপনারা অ্যাড্রেস লাইন 2 তে আপনারা দিয়ে দিবেন। আমাদের কিন্তু তথ্যটা ছোট এবং অ্যাড্রেস লাইন 1 এ কিন্তু অলরেডি এটে গেছে। তাহলে এখন আমরা অ্যাড্রেস লাইন 2 তে কি করব? অ্যাড্রেস লাইন 2 তে হচ্ছে আমরা একটা ফোন নাম্বার দিব, ঠিক আছে। এই ফোন নাম্বারটা কেন দিব আমি এই ব্যাপারটা বলি আপনাদেরকে। ফোন নাম্বারটা আমরা মূলত এই কারণেই দিব, যখন আমরা অ্যাকচুয়ালি আইডেন্টি ভেরিফিকেশন করব, যদি সেখান থেকে আমরা চিঠি নেওয়ার একটা ব্যাপার স্যাপার নিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করি, সো তাহলে কিন্তু সেই অ্যাড্রেসে আমাদের যখন চিঠি আসবে চিঠির পিছনে কিন্তু নাম্বারটা থাকবে। সো এলো ব্যাপার, +88 সামনে যুক্ত করে আপনারা নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে দেখুন সিটি আছে। তো সিটিটা আসলে কি? সিটিটা হচ্ছে ময়মনসিংহ। এই যে দেখবেন একদম লাস্টে লেখা আছে, আমরা এখান থেকে এই যে সিটিটা কপি করব,
ঠিক আছে। সো কপি হওয়ার পর আমি জাস্ট এখান থেকে এই যে সিটি অপশনে দিয়ে দিলাম। এবার পোস্টাল কোডটা কত, পোস্টাল কোডটাও এই যে আমি দিয়ে দিলাম। পোস্টাল কোডটাও আমার টোটাল অ্যাড্রেসের মধ্যে কিন্তু আছে, আমি আপনাদেরকে দেখাই। যদি আপনারা এই অ্যাড্রেস লাইন 1-এ পোস্টাল কোড সহ লিখেন কোনো সমস্যা নেই, এটা অ্যাপ্রুভ হয়ে যায়, কোনো ধরনের প্রবলেম আপনাদের আসবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো এই যে তথ্যগুলো দেওয়ার পরে আপনি একটা কাজ করবেন, এইবার দেখেন এখান থেকে ফোন নাম্বার অপশনাল। সো আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আমাদের স্টেট শো করে, স্টেট মানে হচ্ছে বিভাগ, যদি বিভাগটা শো করে অবশ্যই আমরা বিভাগটা দিয়ে নিব, ঠিক আছে। যেহেতু এই মুহূর্তে বিভাগটা এখানে দেখাচ্ছে না, আগে দেখাইতো কিন্তু মনে হচ্ছে রিসেন্টলি অপশনটা তুলে নিছে। তো এরকম যদি হয় তাহলে আমাদের বিভাগের কোনো প্রয়োজন নেই। ওকে, সো এবার ফোন নাম্বার অপশনাল দিলেও চলবে, না দিলেও চলবে। তো এখন হচ্ছে এখানে আমরা একটা ফোন নাম্বার দিব, প্রয়োজনের স্বার্থে ফোন নাম্বারটা দিলাম। সো দেওয়ার পর এইবার দেখুন এখানে রয়েছে সাবমিট বলে একটা অপশন, আমরা সাবমিট অপশনে ক্লিক করে দিব। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলাম, দেখতে পারছেন লোড নিচ্ছে, আবারও দেখেন আপনারা লোড নিচ্ছে। তো লোড নেওয়ার পর এবার যেটা হবে কি, আমাদের সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যেতে পারে, ঠিক আছে। অনেকে দেখবেন ফোন নাম্বারে কোনো ভেরিফিকেশন চায় না, কোড চায় না, না চাইলে নাই ভাই, চাবে না, এটা হলো ব্যাপার। যদি চাই তাহলে আপনারা দিবেন, আমি অনেক কয়টা করেছি দেখি চায় না, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা ব্যাপার বলি, স্টেট, আপনি যখন অ্যাড্রেস লাইন 1 অ্যাড্রেস লাইন 2 এই নিচে যখন তথ্যগুলো ফ্লাপ করবেন দেখবেন ওইখানে আপনার স্টেটও চাই, স্টেট মানে বিভাগ যেটা চাবে ওইটা আপনারা দিয়ে দিবেন। বাট আমার কিন্তু চাইলো না, যদি আপনার চাই তো দিবেন, না চাইলে দেওয়ার দরকার নাই। সো এবার ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড আপনার আসবেই না ধরা চলে, তারপরেও দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু আসছে। যেহেতু আসছে সেহেতু এখন হচ্ছে আমরা দিব। আর আপনাদের যদি না আসে, আসবে না, আমি বলেই দিলাম আসবে না। 99% মানুষেরই আসবে না, 1% মানুষের আসবে। আর ওই 1%-এর মধ্যে আমি একজন আছি। কেন আছি এই ব্যাপারটা বলা যাবে না, এটা সিক্রেট। আচ্ছা, এবার এখান থেকে আমি যে কাজটা করবো, যে টেক্সট মেসেজ SMS আমি এখানে ক্লিক করে দিলাম। এবার সেন্ডের উপর একটা ক্লিক করে দিব। তো সেন্ডের উপর ক্লিক করে দেওয়ার পর কি হবে, ভেরিফিকেশন কোড এই নাম্বারে ওটিপি পাঠানো হবে। সো ওটিপিটা আমার নেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম, সাবস্ক্রাইবারের কাছে পাঠাবো যাতে সে কোনো ধরনের সন্দেহ না করে। তো ফাইনালি দেখতে পারছেন ওটিপিটা সে আমাকে দিয়েছে। সে ভাবছিল ওটিপি আবার কিসের। সো এই ভিডিও দেখলে আসলে সে বুঝতে পারবে। আমি তো তার কাছ থেকে ওটিপি নিয়ে নিলাম। সো এবার আমরা চলে আসলাম আবার অ্যাডসেন্সের এই ভেরিফিকেশন পেজে, অ্যান্ড এখান থেকে আমরা ওটিপিটা পেস্ট করে দিলাম। সো এবার সাবমিটে আমরা ক্লিক করে দিব। যদি ওটিপি আমাদের রাইট থাকে তাহলে কিন্তু এটা নিয়ে নিবে। সো দেখা যাক, লোড নিচ্ছে। আমি জানি না কি করবে তারা, এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা তাদের সার্ভারের ব্যাপার। এখনো লোড নিচ্ছে, কিচ্ছু বলার নাই ভাই, একটু অপেক্ষা করি, ধৈর্য ধারণ করি। সো আপনাদের যাদের এরকম ধরনের প্রবলেম আসবে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, প্রবলেম ফিক্স করে দেওয়া হয়। যে কোনো প্রবলেম আসলে অ্যাকচুয়ালি ফিক্স করা যায়, কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, সময়ের দরকার, মানে সময় লাগে অনেক। সময় ছাড়া তো এই কাজগুলো করা যায় না, কারণ এই যে এইগুলো তাদের ইন্টারনাল টিমরা যদি কাজ না করে দেয় তাহলে তো আমি এখান থেকে কিচ্ছু করতে পারি না, এটা হলো বড় কথা। এখন ইন্টারনাল টিমের উপরে আমরা নির্ভর হই, ঠিক আছে। তো ফাইনালি দেখতেই পারছেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে উই আর রিভিউইং ইউর ইনফো। সো আমরা যে কাস্টমার ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনগুলো তাদের কাছে চলে গেছে এবং তারা এটা রিভিউ করবে। যদি অ্যাপ্রুভ করার মতো হয় অ্যাপ্রুভটা করে দিবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমরা জাস্ট এখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউবের উপরে একটা ক্লিক করে দিব। তো ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনাদের সরাসরি আনপেজে নিয়ে চলে আসবে। সো এরপরে আপনারা দেখতে পারছেন 2 নাম্বার স্টেপটা এই মুহূর্তে ইন প্রোগ্রেসে চলে গেছে, অর্থাৎ প্রক্রিয়াকরণ চলছে। এখন অ্যাডসেন্স ইন্টারনাল টিম এই ব্যাপারটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত নিতে পারে সময়টা। সো তারা এখন চেক করে দেখবে আমাদের সমস্ত ইনফরমেশন ঠিক থাকলে আমাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ করে নেবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করি, দেখা যাক কত সময়ের মধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে যায়। ইয়েস, ফাইনালি অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। এই মুহূর্তে যদি আমি ওয়াইটি স্টুডিও রান পেজে আসি তাহলে দেখতে পারছেন 2 নাম্বার স্টেপটাও কিন্তু ডান হয়েছে, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়েছে। সো আপনার যদি এই ধরনের সমস্যা এসে থাকে ভাই দেরি করার দরকার নেই, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে চলে আসুন। 2 নাম্বার স্টেপটা কিন্তু ডান। সো এবার দেখুন 3 নাম্বার গেট রিভিউ অপশনটা কিন্তু ইন প্রোগ্রেসে চলতেছে, এটা কিন্তু প্রক্রিয়াকরণ চলতেছে। এখন এই চ্যানেলটা আবার রিভিউ করতে 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে, ঠিক আছে। দেখা যাক কত সময়ের মধ্যে আমাদের 3 নাম্বার স্টেপটা ডান করে, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। ও ভাই, বলতে না বলতেই দেখতে পারছেন ফাইনালি মনিটাইজেশনটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এখানে আপনারা দেখতে পারছেন মনিটাইজেশনের যে অ্যাডগুলো আছে, তো এই অ্যাডগুলো এখন চালু করতে হবে। তো আমি আপনাদের নিমিষেই চোখের সামনেই একদম চালু করে করে দেখাচ্ছি। ওয়াচ পেজ অ্যাডস রয়েছে লং ভিডিওর জন্য। সো নিমিষে আপনারা এই অপশনগুলো এনেবল করে নেবেন। সো কিভাবে এনেবল করে নেবেন এক নজরে আপনারা সাইডে স্ক্রিন রেকর্ড দেখতেই পারছেন, আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। তারপরে আপনারা শর্ট ফিড অ্যাড দেখতে পারবেন। তো এই শর্ট ফিডসের অ্যাডগুলো আপনার চালু করতে হবে। ওয়াচ পেজ অ্যাডস মূলত হচ্ছে আপনার লং ভিডিওর জন্য, আর শর্ট ফিড অ্যাডস মূলত শর্ট ভিডিওর জন্য।
এছাড়াও আপনারা মেম্বারশিপ বা শপিং থেকে শুরু করে আরো অন্যান্য ফিচারের অ্যাক্সেসগুলো নিতে পারেন। একটা চ্যানেল মনিটাইজেশন হলে কিন্তু নিমিষে আপনারা এই কয়টা মেথডে ইনকাম করতে পারবেন। সো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো ভাই এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন কথা হচ্ছে এই যে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপিল করা হলো, আমার সাবস্ক্রাইবার করলো, তারপর সেখানে 2 নাম্বার স্টেপে অ্যাডসেন্স ডিসঅ্যাপ্রুভের যে একটা প্রবলেম ছিল, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কেন আসে? দেখুন, এই প্রবলেমটা বেশ কয়েকটা কারণ আসে। ধরেন আপনি অরিজিনালভাবে কোনোদিন আপনার ডিভাইসে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলেন নাই। এইবার আপনি যে তথ্যটা দিয়েছেন, এই তথ্যটা তারা কিন্তু রিভিউ করে দেখতেছে, একটা হিউম্যানই দেখতেছে। তো যখন এই তথ্যটা তাদের কাছে মনে হয় যে এইটা তথ্যটা ভ্যালিড না, তখন কিন্তু তারা ডিসঅ্যাপ্রুভ কিন্তু করে দেয়। সো এটা গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণটা হচ্ছে আপনি যদি ওয়াইফাই গ্রাহক হয়ে থাকেন এবং একই আইপি অ্যাড্রেস, আমি বলি একটা জিনিস, আমরা অধিকাংশ বাসা বাড়িতে যারা ওয়াইফাই ব্যবহার করি এইগুলো হচ্ছে শেয়ারেড আইপি। আর এই শেয়ারেড আইপির ব্যাপারটা কি? এই আইপি ব্যবহার করে বহু মানুষ যেহেতু ইন্টারনেট চালায়, তারা ইউটিউবে কাজ বাজ বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি খোলার কাজ করে থাকে, এবং সেম আপনি যেহেতু ওয়াইফাই ব্যবহার করতেছেন, শেয়ারেড আইপি আপনার, তাই ওই সেম আইপি হওয়ার কারণে যখন আপনি আবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার চেষ্টা করতেছেন, তখনই কিন্তু আপনার সেখানে ডিসঅ্যাপ্রুভ কিন্তু চলে আসতেছে। সো এইটা হলো আপনার 2 নাম্বার কারণ। নাম্বার 3, যদি আপনার ডিভাইস ইতিমধ্যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন, সো আপনি যদি আবারও চেষ্টা করতেছেন খোলার একই ব্রাউজারে, সো তাহলে এই প্রবলেমটা আসতে পারে। সো এই সব মিলেই 3টা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। যদি এই 3টার মধ্যে কোনো একটা আপনার সাথে ঘটে থাকে, অবশ্যই ব্যাপারটা মাথায় রেখে আপনারা পরবর্তীতে আমার দেখানো পথ অবলম্বন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো ভাই এই ছিল আমাদের আজকের ভিডিও। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।